রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকের ফুলগুলো রাতে কত সুন্দর লাগছিল, আর দিনের বেলা দেখো আরও সুন্দর লাগছে জানলার এই ফুলগুলো আর গাছগুলো। তো চলো, এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি রান্নাঘরে চলে এসেছি, আলু আমার বাড়ন্ত, ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি, এখন সবজি কাট করে নেব। তো চলো উচ্ছেগুলো কেটে নিই। উচ্ছে আলু চচ্চড়ি করব, আর কালকের রয়েছে বড়ার ঝোল রয়েছে, মা দিয়েছিল মাছের ডিমের বড়ার ঝোল, ওটা সোনা পছন্দ করে খুব, ওই জন্য আর অন্য কিছু রান্না করব না, ঝোল একটা রয়েছে, ওই জন্য উচ্ছে আলু চচ্চড়িটা ভাবছি করে দেবো। আর টুকলাইতে চলে যাবে, ওই জন্য বাজারে যেতে হবে আমার আজকে। ও বললো কি দিদি আজকে তুই বাজারটা করিস। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাজারটা করবো, যেন তাড়াহুড়ো করছি। সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে যদি না যায় না, তাহলে ওই গঙ্গার মাছগুলো ওঠে, এক দুজনাই নিয়ে বসে, আর খুবই কম পরিমাণে। তো ওই জন্য ওইটুকুনি পেতে গেলে আমাকে একটু টাইমে উঠতে হবে আর টাইমেই যেতে হবে। তো চলো বাদবাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আলুগুলো কুচিয়ে নিচ্ছি। এই উচ্ছের চচ্চড়িটা সোনা ভীষণ পছন্দ করে, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। আর রান্নাটা চাপিয়ে না তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভাল লাগে। আর আজকে না আমার অনেকটা মন খারাপ, কারণ টুকলাই কালকে চলে যাবে। আজকে বললো যে দিদি আমি আজকে বেশিক্ষণ ঘুমাবো একটুখানি, আর আজকের দিনটা আমি বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো, একটু রেস্ট নেবো বাড়িতে। তা আমি বললাম ঠিক আছে। আর দেখো মনে হলো কবেই না আনতে গেলাম এয়ারপোর্ট থেকে, এই দেখো আবার কালকে আগামীকালকে আমরা যাবো এয়ারপোর্টে ওকে দিয়ে আসতে। এরপরে যেতে পারবো কিনা জানি না, তাই এবার আমার ভাবলাম যে না যাই, বোনটা মা তো আর যাবে না দিতে, এবার আমি ভাবছি যাব। পিঙ্কিও বারবার বলছে দিদি আয় দিদি আয়, তাই ভাবলাম যাই, যদি শরীরটা ভালো থাকে তবেই যাব। দেখো কথা বলতে বলতে আমার চচ্চড়িটাও হয়ে গেল। আর সোনা উঠে পড়েছে, আজকে অনেক কাজ ছিল, জল ছিল না ঘরে, ড্রামের জল যেহেতু আমরা খাই, আর যেখান থেকে সকাল জল সাড়ে আনি আটটা, ওখান আর আমি থেকে দেখো জল রেডি হয়ে আনতে নিয়েছি পারি। বাজার চলো দেবো কাজটা বলে। সেরে কারণ নিই। টুকলাই কালকে চলে যাবে, আমাকে বলছে দিদি আজকে আমি একটু ঘুমাবো, তুই আজকে বাজারটা করিস। কারণ ছোটো মাছ ও অতটা ভালো কিনতে পারে না, আমি কিনতে পারি। ওই জন্য বললো দিদি আজকে বাজারটা তুই করে দিস, আমি একটু ঘুমাবো। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই বাজারে কী কী কিনি পরিবারের জন্য, তোমরা দেখতে পাবে। ভালো রোদ আছে আজকে, প্রথমে বোঝা যাচ্ছে না এখন রোদ কখনো বৃষ্টি। যাই হোক, শরৎকালের যে ব্যাপারটা সেটা না আবার এখন আসছে মনে হচ্ছে। তো চলো বাজারে যাই। আর এই মাঠটা দেখো কি দারুণ লাগছে, মাঠটা ভীষণ সুন্দর লাগছে। বাজারে চলে এসেছি আমি, এখানে মোরলা মাছ রয়েছে অল্প কটাই, আর এই দোকানটায় এতটা ভিড়, আমি অনেকটা উঁচু থেকে শর্টগুলো নিয়েছি আর কি, রেকর্ড করেছি। আর আজকে বাজারে লোটে মাছের অভাব পড়েছে, লোটে মাছ তো নেই। টুকলাই বারবার বলছে দিদি লোটে মাছ যদি পাস আমার জন্য একটু আনিস। লোটে মাছটাই পেলাম না। ও লোটে মাছটা খেতে খুব ভালোবাসে মায়ের হাতের, তাই খোঁজাখুঁজি করে আর পেলাম না। কি করা যাবে, এই কলমির শাক খেতে চেয়েছে, এই কাকুটার কাছ থেকে এখান থেকে কলমির শাক নিলাম। আর এই নিয়ে না সব অর্গানিক খাওয়া জিনিসপত্র নিয়ে আসে পুকুর টুকুর থেকে, সব একদম দেশি জিনিস, কোনো সার ফার দেওয়া এর কাছে নেই। আর এখানে মোটামুটি খুব সুন্দর সুন্দর সবজি ছিল। টুকলের এক এক দিন এক একটা আবদার হচ্ছে, আর আমরাও চেষ্টা করছি ওকে খাওয়ানোর, কারণ সব দিন তো আর পাওয়া যায় না বলো। আর এখানে দেখো মাশরুম এসছে, এই মাশরুমটা আমার আবার ভালো লাগে না, আমার একটু গোল গোল টাইপের মাশরুম হয়, ওই মাশরুমটা আমার পছন্দ হয়। তো চলো বাজার করা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মাকে না আমি বারবার বলেছি যে তোমার বাজার এদিকে করতে হবে না, আমি করে আনবো। ওই জন্য টুকলাই একটু ঘুমাচ্ছে আজকে, আর আমি কি জোর সাইকেল চালাচ্ছি, তাড়াতাড়ি করছি, কারণ তিতলির পরীক্ষা আছে স্কুলে, ওই জন্য আমাকে একটু টাইমে পৌঁছাতে হবে, নাহলে তো ওকে আবার রেডি করে পাঠাতে হবে। নাহলে দেখছে মা আসছে না, ও এদিক ওদিক করতে থাকবে। এখনও ধরো বড় হয়েছে, সেই বুদ্ধি তো হয়নি, নিজের মতো নিজে যাবে আসবে সেই জায়গা এখনও তৈরি হয়নি। আর এখনও ও ছোটো, আমি হাতে করে গুছিয়ে টুচিয়ে দিই গো, ওই জন্য তাড়াহুড়ো করছি যে না মেয়েটাকে তাড়াতাড়ি রেডি করে পাঠাতে হবে, অথচ আবার টাইমে মাকেও বাজার দিয়ে যেতে হবে, নাহলে তো বাজার পাবো না। কি করব, মনাকে ছেড়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে যদি আসি, তখন আর মাছ ফাছের কোনো কিছুই পাওয়া যাবে না। তো চলো বাড়িতেও পৌঁছে গেছি, বাড়ির কাজ মিটিয়ে এবার আমি ওই বাড়ি যাব। চলে এসেছি আমি বাড়িতে, এখানে দেখো কত বড় লাফা নিয়ে এসেছি, এনেও আমি বিপদে পড়েছি যে আজকে আর রান্না করতে হবে না, কারণ মাই তরকারি পাঠাবে। বাজে কটা জানো, বিকেল 5:30, আর আমি লাঞ্চ করিনি, কারণ খিদে পাইনি, তারপরে ঘুমিয়ে পড়েছি। আওয়াজ শোনাতে বুঝতেই পারছো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার, মানে ঘুম পেয়ে গেছে না, ঘুমের চালে মানে উল্টো পাল্টা বলছি।
তো ঘুম থেকে উঠলাম, এখন আমি খাবো দুপুরের খাবার। তো চলো, মেনুতে তো অনেক কিছুই আছে। মা রান্না বান্না করে, যেহেতু আমি বাজার করে দিয়ে এসেছি, তাও আবার মার মন তো মানে না, সে আবার রান্না বান্না করে আবার পাঠিয়েছে। তো চলো, খিদে পাইনি বলে খাইনি, এখন খিদে পেয়েছে বলে এখন খাবো। দেখো মেনুতে আছে, দেখো মোরলা মাছের ঝাল, গলদা চিংড়ি ছিল, এগুলো ছোট ছোট, ওগুলো হচ্ছে গিয়ে ভাপা, আর এখানে রয়েছে দেখো ভাজা, তারপরে পোলাও, তারপরে উচ্ছের চচ্চড়ি, এই যে এটা করেছে তোমার ওই কলমি শাক ভাজা, এটা পনিরের ঝোল, আর এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি। ঘুমিয়ে চোখ টোক ফুলিয়ে নিয়েছি, দুপুরের খাওয়াও শেষ করেছি। এবার এই যে কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, এটা তো খেতে হবে, মানে শেষ করতে হবে তো। বেশি ঠান্ডা হয়ে গেছে, চলো এটা শেষ করে নিই, তারপরে আবার সন্ধে হয়ে যাবে, তিতলি পড়তেও যাবে। আজকে আর রান্না বান্না তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, রাঁধিই নি আমি। তো কোল্ড ড্রিঙ্কস এনে যেগুলো তো শেষ করতে হবে, তাই আমি শেষ করে নিই। বিছানার অবস্থা দেখো, তিতলি এখানে যা তা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। টুকলা এসেছিল মাত্র কাজে একটা, এই যে মাজাটা খেয়ে টেয়ে রেখে গেছে। তো চলো এগুলো ফ্রিজে রেখে দিই, ফ্রিজটা সব জিনিসপত্র লন্ড ভন্ড ছত্রাকার। এখন বাজে দেখো 10টা বাজে, এখন আমার মোটামুটি কাজ কিছুই হয়নি। এই হচ্ছে আমি রিম্পি পাগলি, আর দেখো আমার অবস্থা খারাপ একদম, মানে সারাদিন ল্যাদ খেয়েছি, রান্না বান্না নেই, কাজকর্ম নেই। আবার কালকে রাত জাগতে হবে, সেটার ব্যবস্থা তো করতে হবে। কালকে আবার টুকুকে ছাড়তে যাবো, ওর ভোর 5টায় ফ্লাইট, মানে 3টে ওকে এয়ারপোর্টে ঢুকতে হবে, তাহলে 2টো 2:30 নাগাদ বেরোবো। তার মানে আমাদের রাতে কোনো ঘুম টুমের বালাই নেই। টাঙিয়ে দিয়েছি, তিতলি শুয়ে পড়েছে, আর এখন দেখবো কটা বাজে, তারও দেখাচ্ছি। এই দেখো 12টা 15 বাজে। আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো রান্নাঘরে সব পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘর সব গুছানো হয়ে গেছে সব। আর এখানে ফুলগুলো দেখো কি ভালো লাগছে। আর এই যে এইখানে আমি সবজি টবজি কেটে রাখলাম, যে খোসা রেখে দিয়েছি ইঁদুরের জ্বালা, আর এখানে সবজি রাখলাম। আর দেখো আমার সবজি রাখার জায়গা কোথায় হয়েছে দেখবা, এইখানে। এই যে বাঁধাকপিটা রয়েছে, এখানে এত সবজি রয়েছে, কি রান্না করব বুঝতে পারছি না কালকে, দেখি। এখানে এখন আমার সবজি রাখার জায়গা। 12টা 15 বাজে, এখন ভিডিওটা শেষ করছি আর কি। অনেক রাত হয়ে গেছে, সোনার আসতে অনেক লেট হয়ে গেছে, ওকে খেতে দিলাম। তো চলো, গুড নাইট, দেখা হবে একটি নতুন কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো কেমন লাগলো, আর মনে হলে সাবস্ক্রাইব করতে পারো। তো টাটা, গুড নাইট।